রংপুর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন রংপুর এক্সপ্রেস। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রাবিরতি দেয় রংপুরে, কিন্তু ট্রেন দুটিতে দৈনিক চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে মেলে না। যাত্রীরা বলছেন চাহিদার 20 ভাগ টিকিট দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। এতে বেড়েছে ভোগান্তি। সাধারণ মানুষরা তো অনলাইনে কাটতে পারে না, সবাই তো সরাসরি আসে, তারা কি করবে? এখানে একটা ট্রেন আসলে অনেক কম, আসন সংখ্যা কম। এটা একটা বিভাগীয় স্টেশন, কিন্তু বিভাগীয় স্টেশনের মধ্যে বিভাগীয় কার্যক্রম নেই। যদি আরও একটা ট্রেন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সমস্ত যাত্রীদের জন্য আমি মনে করি সুবিধাটা পাওয়া সম্ভব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা অত্যন্ত হতাশাজনক। রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যে রেল মন্ত্রণালয় রয়েছে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য এখানে রেলকে ঢেলে সাজানো উচিত। দেশ যখন মেট্রো রেলের যুগে, তখন উত্তরের জেলা রংপুরবাসীর আরেক ভোগান্তির নাম ট্রেন যাত্রা। এ বিষয়ে দায়সারা বক্তব্য কর্তৃপক্ষের। যেহেতু 100% অনলাইনে টিকিট এখন সব, সেখানে রংপুরবাসীর জন্য পার্সোনালি তো কিছু করার তো সুযোগ নেই। প্রতিদিন রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস গড়ে 650 যাত্রী বহন করে। কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুরের জন্য আসন সংখ্যা বরাদ্দ মাত্র 154টি, আর রংপুর এক্সপ্রেসে বরাদ্দ 199টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।